আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় খামারি ভাই এবং বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি মাশরুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে হচ্ছে আমার এই মুরগিটার বয়স সবে মাত্র 4 দিন। তো আল্লাহর রহমতে অনেক সুন্দর আছে। এখন কোন পর্যায়ে আছে এবং আমরা এই 4 দিনে কোন কোন ঔষধগুলো ব্যবহার করেছি, কোন সমস্যাগুলো আমাদের এই মুরগিটা লালন পালন করতে যে ফেস করছি, সেই সম্পর্কে আপনাদের সাথে একটু কথা বলে নেব। তো যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি নিত্য নতুন এই খামার রিলেটেড ভিডিওটা করে থাকি এবং আমি বেসিক্যালি হচ্ছে আপনার ব্রয়লার মুরগিটা লালন পালন সম্পর্কে এই চ্যানেলে বেশি পরিমাণে ভিডিও দিয়ে থাকি। হ্যাঁ, দেখেন, এইটা হচ্ছে আমি বলি নারিশ কোম্পানির বাচ্চা। 4 দিন আগে আমি তুলছি খামারে। তো এই পর্যায়ে দেখা যাচ্ছে আমার 3টে বাচ্চা মারা গেছে। হ্যাঁ, তবে এমনি যে বাচ্চাগুলো আছে সবগুলোই আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছে দেখেন, এবং স্বাভাবিক অবস্থায় আছে। এখন এই সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় আমি কিভাবে রাখছি, এবং এটা হচ্ছে আল্লাহর একটা দান, ঠিক আছে বলা যায়। তারপরে মুরগি লালন পালন করতে গেলে অবশ্যই আপনারও কিছু ভূমিকা এখানে থাকে, যেটা হচ্ছে বুঝে শুনে কিন্তু ঔষধটা ওদেরকে প্রয়োগ করাতে হবে। তো আমি মূলত এই 4 দিনে যে ঔষধ ব্যবহার করেছি সেটা হলো আপনার রেনামক্স, রেনামাইসিন, হ্যাঁ, মাইক্রোনিট এবং লাইসোভিট, এই ঔষধটা। তো লাইসোভিট ঔষধটা আপনারা অনেকে কম ব্যবহার করেন, আমিও কম ব্যবহার করি, কিন্তু আমার এই ব্যাচের মুরগিগুলো লালন পালন করতে যেয়ে সবথেকে বেশি আমি লাইসোভিট ব্যবহার করেছি। আচ্ছা, কেন ব্যবহার করেছি লাইসোভিট ঔষধটা? লাইসোভিট ঔষধটা ব্যবহার করার একমাত্র কারণ হচ্ছে আমার এই খামারের মুরগিগুলোর টাইটার যে ক্ষমতা, এই ক্ষমতাটা একটু কম ছিল, দেখা যাচ্ছে একটু দুর্বল প্রকৃতির ছিল। এই কারণে হচ্ছে আমি বেশি পরিমাণে একটু ওদের লাইসোভিট দিছি, যার কারণে ও আবার চঞ্চলতাটা ফিরে পাইছে। হ্যাঁ, এবং আপনার সব মুরগিগুলো আল্লাহর রহমতে এখনও সুস্থ আছে। আপনারা চাইলে আপনাদের খামারে লাইসোভিট ঔষধটা কিছুদিন বাদে যে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আরেকটা ঔষধ কিন্তু আমি অতিরিক্ত ব্যবহার করেছি, সেটা হচ্ছে আপনার রেনামাইসিন ঔষধটা। রেনামাইসিন ঔষধটা একমাত্র দেওয়ার কারণ হচ্ছে, যদি আমি দাঁড়ান দেখাইতে পারি কিনা, কিছু কিছু মুরগির আর কি, 2-1টা মুরগির আপনার এই যে পিছন সাইডটা, আমার হাতের কাছে নাই এই মুরগি, পিছন সাইডটা দেখেন, একটা যদি ধরি, পিছন সাইডটা হচ্ছে আপনার ময়লাযুক্ত ছিল। হ্যাঁ, তো ময়লাযুক্ত থাকার কারণে মানে ওদের বাথরুমের একটা সমস্যা ছিল। এই জন্য হচ্ছে আমি ওদেরকে আপনার রেনামাইসিন যে ওষুধটা, সেই ওষুধটা ব্যবহার করেছি 3 দিন পর্যন্ত। তো আল্লাহর রহমতে এই কারণে আমার মুরগিটা অনেকটা ভালো আছে, ঠিক আছে। আর এইটাই ছিল আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করা। আর আমরা আগামীকালকে থেকেও নিয়মিত ভিডিও আপলোড করব, ঠিক আছে। আশা করি আমাদের সাথে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এই সম্পর্কে যদি আরও বিস্তারিত জানার ইচ্ছে থাকে, অবশ্যই কমেন্টে কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্টের অ্যান্সার পেয়ে যাবেন। তো সুস্থ থাকেন, ভালো থাকেন, এই আশা কামনা করছি। দেখাবেন না কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।